হ্যালো ফুডিজ, আজকে বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বেতো শাকের ঘন্ট। দেখো এখানে কতটা ফ্রেশ বেতো শাক নিয়ে সেগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে শাকগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, এটা বুঝে দেবে তোমরা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না, শাকেরই একটা জল বেরোবে, কারণ এক্সট্রা জল ইউজ করলে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে। ওকে, আর অবশ্যই এই রেসিপিটা আমার মা খুব টেস্টিভাবে এটা বানায়। এটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে। তারপরে দেখো কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে ডালের বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। তারপর একে একে বাকি জিনিসগুলো দিয়ে দেব। এখানে রসুনটা আমি থেতলো করে নিয়েছি, এখানে বাটা রসুন ইউজ করব না। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রসুন আর আদা কুচিটা দিয়ে এখানে আমি কুচো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এখানে তোমরা গোটা চিংড়িও বা বড় চিংড়ি ইউজ করতে পারো, বা মাছের মাথা ভেজেও ইউজ করতে পারো। তারপরে দেখো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে কুচি করা বেগুন দিয়েছি। বেগুনটা দিলে এই ঘন্টর টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তারপরে লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একে একে শাক দিয়ে নেব। আর অবশ্যই এরকম টেস্টি আরও কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তারপর দেখো শাকটা দিয়ে ভালো করে যখনই শাকটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি এই ঘন্টর মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা দেব। সেটা দেখো তোমরা, শাকটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে, দেখো এখানে আতপ চাল গুঁড়ো করে আমি সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। এটা দেওয়ার পর অবশ্যই বারবার করে নাড়তে হবে, কারণ যত এটাকে বেশি নাড়বে তোমরা, খুন্তি দিয়ে ম্যাশ করবে, তত আরও ঘন্টের টেস্টটা বা স্ট্রাকচারটা আরও বেশি সুন্দর হবে। যখনই এটা ভাজা ভাজা হয়ে আসবে তোমরা বুঝতে পারবে, তারপরেই এটাকে নামিয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও বেতো শাকের ঘন্ট। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।